আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি খুবই মজার রান্নার রেসিপি শেয়ার করব। এই খাবারটি আমার অনেক বেশি পছন্দের। প্রতি বছর আমি একবার হলেও চেষ্টা করি এই খাবারটি রান্না করে খাবার। এটিকে আমাদের অঞ্চলে কচুর ফুল বলা হয়। আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় জানাবেন। আজকে আমি এই কচুর ফুলগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির সিজনে এটি বেশি পাওয়া যায়, অন্য সময় এটি তেমন পাওয়া যায় না। প্রথমে আমি ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব। ফুলের ভেতর এইরকম আরেকটি ফুল আছে, এটি পুরোটা আপনারা নেবেন না, এটি নিচের যে সবুজ অংশটা থাকে এটি ফেলে দেবেন। উপরে সাদা অংশটা নেওয়া যাবে, এতে বেশি গলাতে হবে না। তবে চেষ্টা করবেন সবুজ অংশটা অবশ্যই বাদ দেওয়ার। এরকম ছোট ছোট করে আমি সবগুলো ফুল কেটে নিয়েছি। এই যে আমার এই পরিমাণ কচুর ফুল হয়েছে। এবার আমি ফুলগুলোকে হালকা পানি দিয়ে ভাপিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। ফুলগুলো ভাপানো হয়ে গিয়েছে, এখন এটি আমি পানি ঝরিয়ে নেব। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে কচুর ফুলগুলো রান্না করব, এই জন্য আমি কিছু চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি আরেকটু কেটে ছোট ছোট করব। এই যে দেখুন, আমি এগুলোকে আরও একটু ছোট করে নিয়েছি, এতে তরকারিতে খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি কিছু পানি দিয়ে শুটকিগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এরপর আবার কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। রান্নার জন্য যা যা মশলা দরকার আমি সব একটি বাটিতে নিয়ে নিয়েছি 3টি তেজপাতা, 3টি শুকনো মরিচ, লবণ পরিমাণ মতো, হলুদ 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ আর 1/2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। নিয়েছি 2টি টমেটো। আসলে কচুর ফুলে অনেক বেশি টক দেওয়া প্রয়োজন, তাই আমি 2টো টমেটো ব্যবহার করব। নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। নিয়েছি কয়েক টুকরো লেবু। পেঁয়াজ নিয়েছি 2টি মাঝারি সাইজের কুচি করে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব। পেঁয়াজ একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচ রসুন এবং 1/2 চা চামচ আদা ব্যবহার করেছি। দিয়ে দেব কেটে রাখা টমেটো। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নরম করে নিতে হবে। এরপর ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দেব এতে। তারপর নেড়েচেড়ে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে এতে শুকনো মশলাগুলো দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে কিছুক্ষণ ঢেকে কষানোর জন্য রেখে দেব। আমার মশলা কষানো শেষ, এখন আমি এতে কচু ফুলগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে ফুলগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি আবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার ফুলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এগুলোকে আমি হাই হিট দিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ এগুলো অনেকটা গলে যেতে হবে। যত বেশি গলবে তত এটা মশলার সাথে ভালোভাবে মিক্স হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমার ফুলগুলো প্রায় হয়ে এসেছে। আমি এখন এতে 3টি আস্ত কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে দেব। তারপর আরেকটু ভেজে নিলে আমার কচুর ফুল রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। কাঁচামরিচ আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি, এটা আপনারা দিলেও পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেল আমার মজাদার কচুর ফুল রান্না। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারবেন, এটা সত্যি অনেক মজার। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।